তাহলে বাবা এতক্ষণ আমাদের যা শোনালো, আমরা সেগুলো নিয়ে একটু চিন্তা করব, নিজেকে স্থিত করব আমাদের স্বস্থিতিতে। অনুভব করি নিজেকে আমাদের স্বস্থিতি, আত্মস্বরূপ স্থিতিতে। বা বলছেন, বর্তমান সময়ে আমাদের ধান্দাই হলো অন্যকে বাবার পরিচয় দেওয়া। ঈশ্বর কে, তিনি কেন আসেন এবং তিনি এসে কি করেন, এই বিষয়টাকেই সবাইকে আমাদের বোঝাতে হবে। বা বলছে, এই বোঝানোটা আমরা তখনই বোঝাতে পারবো যখন আমরা দেহি অভিমানী হয়ে বোঝাবো। অর্থাৎ যেই কথাগুলো আমরা অন্যকে বোঝাচ্ছি, সেই কথাগুলোর স্বরূপ হয়ে অন্যকে আমাদেরকে বোঝাতে হবে। বাবা আজকে প্রশ্ন করেছেন যে বাবার গরিব বাচ্চারা ধনী বাচ্চাদের থেকেও আগে চলে যায়, তারা সহকার হয়ে যায় কিভাবে? উত্তর বাবা বললেন যে বাবার যারা গরিব বাচ্চা হয় তারা খুব নিষ্ঠার সাথে দান করে। বাবা বলছেন তাদের এই শ্রদ্ধা এবং নিষ্ঠার সাথে দান তাদের ভাগ্যকে অনেক শ্রেষ্ঠ বানিয়ে দেয়। ধনীদের করা অনেক বেশি দানের থেকেও তাদের অল্প দান মহামূল্যবান, কারণ তাদের সেই দানের ভেতরে কোনো অহংকার বা অভিমান থাকে না। কিন্তু ধনী ব্যক্তির করা দানের ভেতরে দেহ অভিমান থাকে, আমিত্ব ভাব থাকে, মান শান থাকে। বাবা এখন আমাদের মান শানের ওপরে দেহি অভিমানী হওয়ার কথা বলছে। অর্থাৎ আমরা যে দান করছি সেখানে আমাদের যেন কোনো অভিমান না থাকে। বাবা আজকে 3 জয়ন্তীর কথা বললেন, শিব জয়ন্তী, গীতা জয়ন্তী এবং শ্রীকৃষ্ণ জয়ন্তী। বাবা সেখানে শিব জয়ন্তীর বিশেষ মহিমা করলেন। বাবা বললেন যে শিব এবং কৃষ্ণ এই ভারতের বুকেই আসে, এর জন্য ভারত হলো সব থেকে শ্রেষ্ঠ দেশ, শ্রেষ্ঠ ভূমি। বাবা বললেন গীতা জ্ঞান দাতা, কৃষ্ণ নয় শিব। এটা সকলকে আমাদের যুক্তির সাথে বলতে হবে। এবং শিব জয়ন্তীর পরে কেন গীতা জয়ন্তী আসে সেটাও আমাদের অন্যকে বোঝাতে হবে। বাবা বললেন যে বাবার মহারথী বাচ্চাদের ভেতরেও এখনো অনেক দেহ অভিমান রয়েছে। তারাও দেহ অভিমানের বশীভূত হয়ে নিজেদের মধ্যে লুনপানি অর্থাৎ ঝগড়া ঝামেলা করে। বাবা আমাদেরকে সাবধান করছেন, আমরা ঈশ্বরের বাক্যে, ঈশ্বরের মহাবাক্যের অবমাননা করছি। আমরা এখন যদি নিজেকে না শুধরাই তাহলে আমাদের অনেক বেশি পশ্চাতাপ করতে হবে। বাবা বললেন আমাদের পরমাত্মার শ্রীমত অনুসারে চলতে হবে, আমাদের ফরমান বরদার হতে চলতে হবে। অর্থাৎ পরমাত্মা যে আমাদের যে কথাগুলো বলছেন সেগুলো আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। বাবা বলছেন যে আমরা যেন টু মাচ বিলাসিতার মধ্যে না চলে আসি, আমাদের সিম্পল থাকতে হবে। এই দুনিয়ার কোনো ব্যক্তি বস্তু বৈভবের মধ্যে যেন আমাদের বুদ্ধি ডুবে না যায়। আমাদের যেন এটা মনে না হয় এটা আমার চাই। এই চাই থেকে আমাদের মুক্ত হতে হবে। কোনো বস্তুর প্রতি যেন আমাদের অ্যাটাচমেন্ট না থাকে। বাবা আজকে বললেন যে আমাদের সবসময় আমাদের ভাগ্য এবং ভাগ্য বিধাতার মহিমার কথা চিন্তা করতে হবে, যে আমাদের ভাগ্য কতটা শ্রেষ্ঠ। স্বয়ং ঈশ্বর পরমাত্মাকে আমরা এখন পেয়ে গেছি।
আমাদের গাইড রূপে, আমাদের শিক্ষক রূপে এবং আমাদের পিতা রূপে। এই বিশেষ নেশায় আমাদের থাকতে হবে। আমরা যেন আমাদের দুর্বলতাকে নিয়ে চিন্তা না করি, আমাদের গুণ সম্পর্কে এবং আমাদের ভাগ্য সম্পর্কে চিন্তা করে আমাদের ঈশ্বরীয় নেশাতে থাকতে হবে। বাবা আজকে স্লোগান বললেন যে আমাদের এক নামী আর ইকোনমি হতে হবে। তাহলেই আমরা ব্রাহ্মণ জীবনের সফলতা প্রাপ্ত করতে পারব বা ব্রাহ্মণ জীবনে আমরা সফল হতে পারব। বাবা আজকে আমাদের নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করতে বলেছেন, কারণ নিশ্চয়ের আধারে আমরা নিশ্চিন্ত হতে পারব। আর যখন আমরা নিশ্চিন্ত হতে পারব, তখনই আমরা সঠিক জাজমেন্ট নিতে পারব। এর জন্য সঠিক জাজমেন্টের জন্য আমাদের ভেতরে নিশ্চয় এবং নিশ্চিন্তের স্থিতি থাকা অত্যন্ত আবশ্যক। আজ আমি সারাদিন এই কথাগুলোকেই চিন্তনের মধ্যে নিয়ে আসব এবং বারবার মনে রাখব যে এখন ঈশ্বরের বিশেষ আদেশ আমরা দেহভানে এসে যেন কখনোই ঝগড়া ঝামেলায় না জড়াই, আমরা কখনোই যেন ক্রোধিত না হয়ে পড়ি। আমি এই কথাগুলোকে ধ্যান রাখব এবং সবসময় আত্মস্থিতির অভ্যাস করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।